নমস্কার, আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার। নিউট্রাল মান্ত্রার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমি কুকিং অয়েল নিয়ে আলোচনা করব। অনেকেই প্রশ্ন করেন যে কোন ধরনের তেল আমাদের খাওয়া উচিত এবং তেল খেলে কতটা তেল খাওয়া উচিত, সেই সম্পর্কে আজকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি। তো এখন আমরা কোন রকমের তেল খেতে পারি? অনেক ধরনের তেল তো বাজারে পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে কোনটা বেশি হেলদি হবে, কোনটা আমাদের জন্য অ্যাকচুয়ালি প্রয়োজন, সেইটা একটু কনফিউজ হয়ে যায় সকলেই। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা যারা রয়েছি বা যারা আমার ভিডিও দেখছেন তারা বেসিক্যালি ভারতীয় অথবা বাঙালি। তো এখন ভারতীয়দের রান্না বা বাঙালিদের রান্নার মধ্যে যে মেথডগুলো ইউজ হয় তার মধ্যে কিন্তু ভাজা পোড়া বা অনেক সময় দেখা যায় সাঁতলানো, ফোড়ন দেওয়া রান্না, এইগুলো বেশি হয়ে যায়। তো এইগুলোর জন্য আমাদের সবথেকে ভালো যে তেলটা হতে পারে সেটা হচ্ছে সরিষার তেল, মানে মাস্টার্ড অয়েল। কারণ আমরা জানি এর মধ্যে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা হার্টের জন্য তো ভালোই, এছাড়া আমাদের শরীরের জন্য উপকারী হয়। তার থেকেও বড় কথা হচ্ছে সর্ষের তেলের স্মোকিং পয়েন্ট কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এইখানে স্ফুটনাঙ্কের মাত্রা কিন্তু 100 ডিগ্রি। তাহলে অতিরিক্ত তাপ দিয়ে যখন আমরা রান্না করব, যেরকম আমরা রান্না করি ভাজা পোড়া, সাঁতলানো, ফোড়ন, এইগুলোর মধ্যে কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু তাপমাত্রা উঠে যাচ্ছে। তাহলে এই জায়গা থেকে সব থেকে ভালো তেল হবে কিন্তু সরিষার তেল। এখন বাজারে অনেক সময় ক্যানোলা অয়েল, অলিভ অয়েল বা অনেক সময় দেখা যায় রাইস ব্র্যান অয়েল খুব জনপ্রিয়। তিনটেই ভালো, কিন্তু আমাদের ইন্ডিয়ান কুকিং মেথডের জন্য নয়। রাইস ব্র্যান অয়েল আপনারা খেতেই পারেন, এটা খুবই ভালো, হার্ট হেলদি এবং খেলেও কোনো শরীর খারাপ হয় না, এটা আমি নিজে পার্সোনালি দেখেছি। তবে যদি আমরা বিদেশি কোনো রান্না ট্রাই করি বা স্যালাড ড্রেসিংয়ের জন্য ব্যবহার করি বা অনেক সময় অয়েল ব্রাশ করে কিছু ব্যবহার করতে চাইছি খুব লো ফ্লেমে, তখন আমরা ক্যানোলা অয়েল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারি। ইন জেনারেল কুকিংয়ের জন্য আমাদের বাঙালিদের যে রান্না হয় তার জন্য কিন্তু সব থেকে ভালো তেল হবে হচ্ছে সরিষার তেল। তো এটাই ব্যবহার করুন, এতেই অনেকটা উপকার আপনারা পেয়ে যাবেন। তো এবার আসছি অ্যামাউন্টে, কারণ তেল খেলেই তো হয় না, সেই ক্ষেত্রে কতটা খাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে আমি বলবো, মোটামুটি বাড়িতে বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষজন থাকেন, মেল ফিমেল বাচ্চা বয়স্ক সবাই থাকেন। এখন আমরা যারা নর্মালি অ্যাডাল্ট মেল বা ফিমেল যতটা তেল খাবো, জেনারেলি বাচ্চারা ততটা খাবে না, তার থেকে কম খাবে। যারা বয়স্করা আছেন তাদের থেকেও কম খাবে তারা, এবং তাদের মেটাবলিক ডিজিজ যদি কারো কিছু থেকে থাকে সেই ক্ষেত্রেও আমাদের ওভারঅল কুকিং অয়েলটা কমানো খুবই দরকার। কারণ মেজর ফ্যাটের সোর্স এখান থেকে আসলেও যতটা পরিমাণ ট্রান্সফ্যাট হোক বা খারাপ যে কোনো জিনিস যেটা স্যাচুরেশন হয়ে যাচ্ছে সেই তেলগুলোকে কিন্তু আমাদের কমানো দরকার। আর বর্তমানে সেডেন্টারি লাইফের জগতে তো একটু কমানো উচিতই। তবু যদি আমি একটা রাফলি বা অ্যাভারেজে ফ্যামিলি মেম্বারদের সবার জন্য একটি মান্থলি হিসেবে বলি, সেই ক্ষেত্রে আমি বলবো 25 মিলিলিটার থেকে 30 মিলিলিটার প্রতিদিন জনপ্রতি ব্যবহার করুন। মানে মাসিক তেলের পরিমাণ থাকবে জনপ্রতি 750 থেকে 900 মিলিলিটার, এর মধ্যেই রাখার চেষ্টা করুন। এর ঊর্ধ্বে গেলে কিন্তু মনে রাখবেন তেল আপনারা বেশি খাচ্ছেন। এবার কখনো কখনো আমাদের এক্সেস সোর্সেস অফ অয়েলি ফুড, জাঙ্ক ফুড এগুলো চলে যাচ্ছে, সেইগুলো যখন যাচ্ছে তাহলে তো আমাদের তেলের কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে। তাই চেষ্টা করুন মাসিক তেলের ব্যবহার জনপ্রতি বাড়িতে 750 থেকে 900-র মধ্যে রাখতে। এখন যতগুলো মেম্বার আপনাদের বাড়িতে আছে আপনার সেটা ইন্টু মাল্টিপ্লাই করে নেবেন, তাহলে আপনাদের কাছে হিসাবটা স্পষ্ট হয়ে যাবে। এইভাবে যদি আপনারা একটু ব্যালেন্স ওয়েতে তেল ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ করতে আমরা পারি এবং নিজেদেরকে সুস্থ রাখতে পারি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আর আমার সাথে যোগাযোগ করতে গেলে এবং ঘরোয়া উপায়ে কাস্টমাইজ ডায়েট প্ল্যান পাওয়ার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।